আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা, ম্যাজিক ফর্মুলা ক্লাস 2 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো ডায়লগ রাইটিং প্রবলেম ফর্মুলা। একটি মাত্র ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল, অর্থাৎ যে কোনো সমস্যা সংক্রান্ত যদি তোমাদের ডায়লগ আসে তাহলে তোমরা কিভাবে উত্তর লিখবা তার শর্টকাট টেকনিক বা ফর্মুলাটুকু আজকে তোমাদেরকে শিখিয়ে দিব। তোমাদের ক্লাস প্রতিদিন রাত 8টার সময় নেওয়া হচ্ছে। ডায়লগ রাইটিং প্রবলেম ফর্মুলা, যে কোনো সমস্যা সংক্রান্ত ডায়লগ, অর্থাৎ লোডশেডিং, প্রাইস হাইক, ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, স্মোকিং, ড্রাগ এডিকশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, রিভার পলিউশন, রিভার অ্যাক্সিডেন্ট, ইলিটারেসি, যে কোনো সমস্যা সংক্রান্ত যদি ডায়লগ আসে তাহলে এই ফর্মুলাটুকু লিখলে কিন্তু তোমরা 10 মার্কের মধ্যে কমপক্ষে হলেও 8 মার্ক পেয়ে যাবা। প্রথমে তোমাদেরকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাও। যেহেতু আমি প্রবলেম ফর্মুলা দিয়েছি সুতরাং আমি এখানে লিখে দিয়েছি, দেখো প্রবলেম ফর্মুলা। তো দেখো আমি এখানে দুজন ব্যক্তির নাম লিখেছি। এক নম্বরটি হলো রাকিব এবং অন্যটি হলো আবিদ। রাকিব বলতেছে হ্যালো, ওহে হাউ আর ইউ, তুমি কেমন আছো। আবিদ বলতেছে আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি। রাকিব বলতেছে আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবিদ আই থিঙ্ক ইউ আর সো কনসার্নড অ্যান্ড স্যাড, আবিদ আমার মনে হচ্ছে তুমি খুব উদ্বিগ্ন এবং দুঃখিত রয়েছো। আর ইউ থিঙ্কিং অ্যাবাউট সামথিং, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত বা কোনো কিছু নিয়ে ভাবছো। আবিদ বলতেছে ইয়েস, হ্যাঁ। আই এম থিঙ্কিং অ্যাবাউট লোডশেডিং, আমি লোডশেডিং নিয়েই ভাবছি। এখন প্রশ্ন হলো তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে লোডশেডিং এর স্থানে সে প্রশ্নটির নাম লিখতে হবে। তোমাদের যদি ড্রাগ এডিকশন আসে তখন তোমরা লোডশেডিং এর স্থানে লিখে দিবা ড্রাগ এডিকশন, আর যদি ওয়াটার পলিউশন আসে তখন লোডশেডিং এর স্থানে ওয়াটার পলিউশন লিখে দিবে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে লোডশেডিং এর স্থানে সে প্রশ্নের নামটুকু তোমাদেরকে লিখে দিতে হবে। তো রাকিব বলতেছি রিয়ালি, সত্যি, লোডশেডিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, লোডশেডিং আমাদের দেশের অন্যতম বড় সমস্যা। দেয়ার আর ভেরিয়াস কজেস ফর দিস, এর বিভিন্ন কারণ রয়েছে। লোডশেডিং এর স্থানে তোমাদের পরীক্ষা যে প্রশ্নটি আসবে সে প্রশ্নটির নাম লিখতে হবে। আবিদ বলতেছে রাকিব ক্যান ইউ টেল মি অ্যাবাউট ভেরিয়াস কজেস অফ লোডশেডিং, রাকিব লোডশেডিং এর বিভিন্ন কারণ সম্পর্কে বলবা। রাকিব বলতেছে ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। ফার্স্টলি, প্রথমত, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর আনএডুকেটেড, প্রথমত আমাদের দেশের অধিকাংশ মানুষ অশিক্ষিত। দে আর নট কনসিয়াস অফ দ্য প্রবলেম, তারা এই সমস্যা সম্পর্কে সচেতন নয়। সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই আর ইউজুয়ালি ব্যাকওয়ার্ড, দ্বিতীয়ত আমরা সাধারণত পিছিয়ে থাকি। থার্ডলি, তৃতীয়ত, আওয়ার গভর্নমেন্ট ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য প্রবলেম, তৃতীয়ত এই সমস্যার জন্য আমাদের সরকারও দায়ী। আবিদ বলতেছে ও আই সি, উই শুড রিয়ালাইজ দ্যাট ইট স্পয়েলস দ্য পিস ইন আওয়ার নর্মাল লাইফ, আমাদের বোঝা উচিত যে এটা আমাদের স্বাভাবিক জীবনকে নষ্ট করে দেয়। এরপরে দেখো লোডশেডিং ইজ সো হার্মফুল অ্যান্ড কনসার্ন, লোডশেডিং তাই ক্ষতিকর ও খারাপ। ক্যান ইউ টেল মি হাউ টু স্টপ লোডশেডিং, কিভাবে লোডশেডিং বন্ধ করা যায় সেটা কি তুমি বলতে পারবা। রাকিব বলতেছে শিওর, অবশ্যই। এ গভর্নমেন্ট অর এ ম্যান ক্যান নট সলভ লোডশেডিং বাই হিমসেলফ, সরকার বা একজন মানুষ লোডশেডিং এর সমাধান করতে পারবে না। সো সুতরাং উই শুড অল ওয়ার্ক হার্ড টুগেদার টু সলভ দিস প্রবলেম, সুতরাং নিজের দ্বারা এই সমস্যা সমাধানের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। উই মাস্ট বি প্রিভেন্টিং লোডশেডিং বাই ইনক্রিজিং পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে লোডশেডিং প্রতিরোধ করতে হবে। তো লোডশেডিং এর জায়গায় তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে
সে প্রশ্নের নামটুকু তোমাদের কিন্তু লিখে দিতে হবে। তোমাদের যদি এনভায়রনমেন্ট পলিউশন প্রশ্ন আসে তখন লোডশেডিং এর স্থানে এনভায়রনমেন্ট পলিউশন লিখে দিতে হবে। আবিদ বলতেছে রাইট, সঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড ইউর নাইস ডিসিশন। তোমার মূল্যবান সময় এবং সুন্দর আলোচনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। I have got some excellent and brilliant ideas from you. আমি তোমার কাছ থেকে কিছু চমৎকার এবং উজ্জ্বল ধারণা পেয়েছি। রাকিব বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকেও অনেক ধন্যবাদ। আবিদ বলতেছে I also pray to Allah for your success. আমি আল্লাহর কাছে তোমার সফলতার জন্য দোয়া করি। রাকিব বলতেছে গুড বাই, বিদায়। আবিদ বলতেছে বাই, বিদায়। সি ইউ এগেইন, আবার দেখা হবে। তো দেখো, আমি তোমাদেরকে আজকে যে কোনো সমস্যা সংক্রান্ত যদি ডায়লগ রাইটিং আসে তাহলে তোমরা জাস্ট লোডশেডিং এর স্থানে জাস্ট শুধুমাত্র সেই প্রশ্নটির নাম লিখে দিবা, বাদ বাকি যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। তো দেখো, ইজিলি ভাবেই কিন্তু তোমরা যে কোনো ডায়লগ রাইটিং এই ফর্মুলাটুকু ইউজ করে লিখতে পারবা। ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে শিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ডনোট 2024 এক্সামিনেশন 2022 কম্পালসরি ইংলিশ। এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব। তো প্রথমে আলোচনা করব রাইটিং 50 মার্ক। তোমাদের রাইটিং 50 মার্কের জন্য এই বইটির মধ্যে কি কি পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে। 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, 2টি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, 2টি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল, 1টি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, 1টি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল, 1টি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, 2টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, 2টি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল, 1টি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং 1টি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল। আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ 3, টপ 5, টপ 7 সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায়। ইনশাআল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। এবার চলে যাব গ্রামার আইটেমে। তোমাদের গ্রামারে মার্ক থাকবে 20 মার্ক। তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে। রাইট ফর্ম অর ভার্ব, WH কোশ্চেন, চেঞ্জিং ওয়ার্ড, রিঅ্যারেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, পাংচুয়েশন, অ্যান্টিনমস, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস, টপ 100 সাজেশন অ্যান্ড টেকনিক, শর্টকাট মাত্র 30টি 35টি এগুলো শর্টকাট দেওয়া আছে, অল বোর্ড কোশ্চেন সলিউশন, এক্সাম টেস্ট। অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে। ইনশাআল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না। এখানে 20 মার্কের মধ্যে তোমরা ইনশাআল্লাহ হুবহু 20 মার্কেই কমন পাবা। আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং, এখানে মার্ক থাকে 10 মার্ক। এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক, টপ 100 প্যাসেজ ওয়ার্ড সাজেশন এন্ড অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার দিয়ে দেওয়া আছে। এগুলো থেকে 100% কমন পাবা। পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন 2023 এক্সামিনেশন 2021 এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা। এই সাজেশন বইটির পেজ সংখ্যা 200টি, বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওর এ প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ 2024। এরপর আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ 550 টাকা দিতে হবে। কুরিয়ার চার্জ একদম ফ্রি। টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব।
তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত। তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে ডিগ্রি 3য় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন 2024, বিএ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয়, শিক্ষাবর্ষ 2019-2020, এক্সামিনেশন 2022। তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো 01744559475। এই সাজেশন বইটির মূল্য মাত্র 250 টাকা।